আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজ আমরা এমন এক বাস্তবতা নিয়ে কথা বলতে যাচ্ছি যা নীরবে সমাজের ভিত নাড়িয়ে দেয়। ষড়যন্ত্র ও সহিংসতা, প্রকাশ্যে সৌজন্যতা অথচ অন্তরে শত্রুতা, মুখে শান্তির কথা কিন্তু গোপনে ক্ষতির পরিকল্পনা। এটাই হলো ষড়যন্ত্রের ভয়ঙ্কর রূপ। আর যখন এই ষড়যন্ত্র বাস্তবে রূপ নেয় তখন জন্ম নেয় সহিংসতা, ঝরে যায় নির্দোষের রক্ত, ধ্বংস হয় পরিবার ও সমাজ। কোরআন আমাদেরকে সতর্ক করেছে যে অন্যায় পরিকল্পনা শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীর দিকেই ফিরে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, একজন প্রকৃত মুসলিম সেই যার হাত থেকে এবং যার জিহ্বা থেকে আরেকজন মানুষ নিরাপদে থাকে। আজকের বিষয় সহিংসতা ও ষড়যন্ত্র রোধে ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিজাম বিন মুহিব। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করতে ডায়াল করুন 0298240522 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানীয় সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রিজাউল হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুল্লাহ। বারাকাল্লাহ ফিক। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান। স্যার, শুরুতেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, এই যে আমাদের দেশে সহিংসতা বেড়েই চলছে, এই সহিংসতার মূল কারণ আসলে কি? এটা কি ঈমানের দুর্বলতা নাকি নৈতিক অবক্ষয়ের কারণ? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূল ওয়া বা'দ। আপনি একটি চরম বাস্তবতাকে তুলে এনেছেন। সম্প্রতি অনেক দিন ধরেই কিন্তু আমরা এই বাস্তবতা আমরা স্বীকার করছি এবং মুখোমুখি হচ্ছি, এবং এই ধরনের বিভীষিকাময় পরিস্থিতি আমাদেরকে নাড়িয়ে দিচ্ছে। আপনি যেটা সুন্দর করে বলছিলেন, তো যে কারণটা আপনি জানতে চাচ্ছেন, যে এই যে সহিংসতা, ষড়যন্ত্র, এই যে আমাদের সমাজে এটা সয়লাভ হয়ে যাচ্ছে, এবং এতটা সয়লাভ হচ্ছে যেন এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মোহতারাম, আমি বলতে কোনো দ্বিধা নেই যে এটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে যেন আমাদের প্রবেশ করছে। আপনি কিন্তু বলেছেন যে এইটার কারণ কি আসলে আমাদের একটা অবক্ষয় বা আমাদের নৈতিক অবক্ষয়? জি, আমি একদম হলফ করে বলতে চাই যে আমাদের একটা একেবারে ম্যাসিভ লেভেলের একটা ইথিক্যাল ডিগ্রেডেশন হয়েছে, নৈতিক অবক্ষয় ঘটেছে। সেটার মানে নমুনা দৃষ্টান্ত আমরা সর্বত্রই কিন্তু দেখি, আমাদের পরিবার থেকে, সমাজ থেকে শুরু করে। আমি যেহেতু শিক্ষাঙ্গন নিয়ে আপনি জানেন যে অধ্যাপনায় আমি আছি, সেখানেও আমরা দেখি এ ধরনের সহিংসতা ক্রমশ বেড়ে চলছে এবং উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে, এবং আমরা কোনোভাবেই সেখান থেকে যেন পরিত্রাণ পাচ্ছি না। এবং এইটা আমি যেটা বলছিলাম যে একটা সোশ্যাল ডিজিজে যেন এটা পরিণত হয়েছে। এখন প্রশ্ন হলো, তো আমরা পরিত্রাণটা কিভাবে পেতে পারি? কি করে আসলে এই যে এই ব্যাধি, আগে আমাদেরকে এইটাকে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করতে হবে। মোহতারাম, এটি হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে আমরা অনেকেই জানি না, এটাকে এতটাই লেস ইম্পর্টেন্সই দিচ্ছি যে আমরা এই যে একটা সামাজিক ব্যাধির মধ্যে যে সহিংসতা ছড়িয়ে পড়ছে, কিছু হলেই কারো প্রতি মানুষ একেবারে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, এই যে একটা উগ্রতা সর্বত্রই যেন আমরা দেখতে পাই, তো এইটা আগে আইডেন্টিফাই করা দরকার। এটা কীভাবে আইডেন্টিফাই করে? এটা অ্যাজ এ সোশ্যাল ডিজিজ হিসেবে, এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে আগে আইডেন্টিফাই হওয়া উচিত আমাদের সমাজের প্রত্যেকটি স্তরের, একদম সুশীল থেকে শুরু করে একবার টপ টু বটম, ইচ অ্যান্ড এভরি ক্লাসিফিকেশনে, প্রত্যেকটি স্তরে আমাদের এটা ব্যাধি হিসেবে আগে চিহ্নিত হতে হবে, যেটা আমাদের একটা সিভিয়ার একটা প্রবলেম, একটা ক্রাইসিস। এইটাকে আমাকে কি করে মোকাবেলা করতে হবে, এবং সেটার জন্য ইসলাম কত বড় একটা মানে সলিউশন হতে পারে, সেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। তবে আমি আপনাকে বলবো যে এখান থেকে মানে যে কারণ হিসাবে, সেটার জন্য আপনি বলেছেন যে একটা নৈতিক একটা চারপাশের একটা সারাউন্ডিংস আমাদের জন্য গ্রাস করছে অবক্ষয়, নৈতিক অবক্ষয়ের দিক থেকে এটি একটি। আর পাশাপাশি আপনি লক্ষ্য করে দেখবেন যে ক্ষমতার
কে কত বেশি এটা কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক ক্ষমতার একটা লড়াই যেন চলছে, এবং একটা অহংকার অহমিকা যে আমি তার চেয়ে বেশি পাওয়ারফুল, হ্যাঁ আমাকে টিকে থাকতে হবে, আমাকে টিকে থাকার জন্য কত বেশি পাওয়ার এক্সারসাইজ করা যায়, ক্ষমতার এক্সারসাইজ করা যায়, সেটার জন্য একটা অশুভ একটা প্রতিযোগিতা যেন আমরা একদম ঠিকই বলেছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি প্রসঙ্গে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, সেটি হচ্ছে যে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব হয় একজনের সাথে আরেকজনের, রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে আমরা যখন একজনের সাথে আরেকজনের মতের অমিল হয়, এরপরে আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়, ধর্মীয় দ্বন্দ্ব তৈরি হয়, আর্থিক দ্বন্দ্ব তৈরি হয় আমাদের একজনের সাথে আরেকজনের। এই যে দ্বন্দ্বগুলো, এমনকি পারিবারিক দ্বন্দ্বেও আমরা অনেক সময় একেবারে এমন অবস্থায় চলে যাই যে সেখানে মানুষ হত্যা পর্যন্ত করে ফেলি। জানতে চাই যে এই যে দ্বন্দ্বগুলো তৈরি হয় আমাদের মাঝে, ইসলাম এই দ্বন্দ্বগুলো থেকে উতরে এসে কিভাবে আমাদেরকে সমাধানের পথ দেখায়? এক্স্যাক্টলি, আপনি সমস্যাগুলো খুব সুন্দরভাবে চিহ্নিত করে আমাকে বলেছেন। আমাদের এই যে পার্সোনাল কনফ্লিক্ট, হ্যাঁ, এইটার থেকে বেরিয়ে আসার জন্য ইসলামই তো সমাধান হবে। সেই কারণ আমরা দেখুন, ইসলাম বিমান আসিলম, সিলম মানে হচ্ছে নিরাপত্তা, নিরাপদ থাকা। ইসলাম সর্বস্তর প্রত্যেকটা মানুষকে নিরাপদ হিসাবে নিশ্চিত করে, এটি হচ্ছে ইসলাম। সিলমুন থেকে যদি এটা আমরাকে বলি, তাহলে এবার আসুন আমরা এটাকে শান্তি হিসাবেও রহমা হিসাবেও ধরি। অর্থাৎ ইসলাম সর্বস্তরে শান্তির প্রতিষ্ঠা করে, সমঝোতা প্রকাশ করে। সেজন্য এই ব্যক্তিগত স্বার্থ, অন্যান্য বিভিন্ন কারণে যে দ্বন্দ্ব, এখান থেকে ইসলামের সমাধান হলো তিনটি মূলনীতি আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। প্রথম হলো আমাদেরকে সর্বত্র একটা ন্যায় বিচার, ইনসাফের মধ্যে থাকতে হবে। এটা সমাজের প্রত্যেকটি স্তরে, এবং আল্লাহ তাআলা কোরআনে কিন্তু বলে দিয়েছেন, কুন কওয়ামিনা, তোমরা প্রতিষ্ঠিত আলাল কিসত, অর্থাৎ ন্যায় বিচার উপরে সুপ্রতিষ্ঠিত হও। তাহলে এটা হলো এক নম্বর অনুষঙ্গ। দুই হলো যে আমাদেরকে একটা সমঝোতার মধ্যে, হ্যাঁ, আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে আমাদের পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, সব ক্ষেত্রেই একটা কনফ্লিক্ট হতেই পারে, কিন্তু সেটার জন্য একটা সহাবস্থান, একটা পরিস্থিতি সৃষ্টি করা, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় আসুলহ, অর্থাৎ সমঝোতা। দ্বিতীয় সমাধান হলো যে এই সমঝোতা পরিবেশ সৃষ্টি করা, একে অন্যকে আমরা কথা শুনতেই চাই না একজন আরেকজনের, না, তাকে স্পেস দিতে হবে, তাকে বলার সুযোগ দিতে হবে। আসল খৈর কোরআনে বলেছে যে এই সমঝোতাই হলো সমাধান। আরেকটি হলো ক্ষমা এবং ধৈর্য, এটাও একটা অন্যতম মূলনীতি, এটাকে আঁকড়ে ধরতে হবে। এই মূলনীতিগুলো যদি আমরা আঁকড়ে ধরি তাহলে ইনশাআল্লাহ সমাধানের পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় সহিংসতা ও ষড়যন্ত্র রোধে ইসলাম। এ বিষয়ে কথা বলছেন আমাদের প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার জানতে চাই আপনার কাছে যে আপনিও নিশ্চয়ই জেনে থাকবেন, জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তাকে হত্যা চেষ্টা করা হয়েছে এবং তিনি এভার কেয়ারে অসুস্থ অবস্থায় এই মুহূর্তে রয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন। আপনার কাছে যেটা জানার বিষয় সেটা হলো যে যারা সত্য উচ্চারণ করে, সত্য কথা বলেন এবং জনসাধারণের কথাগুলো বলেন, তাদেরকে হত্যা করার মাধ্যমে কি কখনো সত্য উচ্চারণ বন্ধ করা যায়? আপনি খুব ভালো একটি বিষয় এনেছেন। আমাদের এটা একেবারে সর্বস্তরে, সবার মধ্যে এটা আমরা জানান দিতে চাই যে কখনোই যিনি হক নিয়ে এগিয়ে যান, সত্য নিয়ে, ন্যায় নিয়ে, ইনসাফ নিয়ে এগিয়ে যান, কথা বলেন, বুলন্দ উচ্চারণ করেন, তাদেরকে অনেকভাবেই ষড়যন্ত্র করা হয়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের একেবারে জাল বিছিয়ে দেওয়া হয়, তাদেরকে হত্যা করার প্রচেষ্টা চালানো হয়। তো এটা কিন্তু আজকে আমাদের যে ভাই, আল্লাহ তাআলা তার শেফা দান করুক, আমরা চাই আবার আমাদের মাঝে ফিরে আসুন এবং আল্লাহ তাআলা যেন তাকে আবারও যেভাবে করে সত্য মানে আপোষহীনভাবে যিনি তার আওয়াজ বুলন্দ করেছেন, সেভাবে যিনি আমাদের সামনে সেভাবে আসুন, এটা আল্লাহর কাছে আবার আমরা কায়মনোবাক্যে দোয়া করছি। কিন্তু এই বিষয়টি মোহতারাম আপনাকে বলতে চাই যে আমরা দেখি ইতিহাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা আজমাইন,
এবং আম্বিয়া আলাইহিমুসসালাম প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু যারা হক নিয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলেছেন তারা সবসময় কিন্তু এরকম ষড়যন্ত্রের কবলে পড়েছেন, ষড়যন্ত্রে তারা আক্রান্ত হয়েছেন, হত্যা প্রচেষ্টার আক্রান্ত হয়েছেন, কেউ কেউ তারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। যারা হকের পথে যারা কথা বলে যারা মারা যান তারা কিন্তু মৃত নয়, তারা কিন্তু শহীদ। তো সুতরাং আমরা যেটা বলবো যে এইখানে আমাদের একটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে সবসময়ই আমাদেরকে মাথায় রাখতে হবে যখনই হকের পক্ষে কথা বলবো বাতিল সবসময় আমার বিরুদ্ধে সবসময় সোচ্চার হবে এবং আমাকে আক্রান্ত করবে। আর এটাই হলো হকের একটা বৈশিষ্ট্য। আমরা কি করে, অনেকে আমাদেরকে বলে যে হক কিভাবে চিনব, সত্যকে কিভাবে চিনব, কিভাবে করে আমরা জাস্টিসকে চিনব, ন্যায় বিচারকে, আদলকে চিনব। চেনার একটি উপায়, সেটা হচ্ছে বাতিল সবসময় সেটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাকে আক্রান্ত করবে, আমাকে জর্জরিত করবে। এটাই হচ্ছে হকের সবচেয়ে, যখনই হক বলবো তখনই আমাকে চারিদিক থেকে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কিন্তু সেটা ঘটেছে, সাহাবা আজমাইনদের ক্ষেত্রে ঘটেছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন যে যারা এই সত্যকে সহ্য করতে পারে না তারা সবসময় ষড়যন্ত্র করেছে, বিভিন্ন রকমের ভাবে তাকে জর্জরিত করেছে, অত্যাচার স্টিম রোলার চালিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা বলছেন এই এই হকের এই যে আলোকে, এই আলোকবর্তিকাকে তিনি সমুন্নত রাখবেন। এটা আল্লাহ তাআলার দায়িত্ব। এভাবে করে অনেকেরই অনেক ধরনের ষড়যন্ত্র করা হবে, অনেকভাবেই মানে কণ্ঠ রোধ করে দেওয়ার অপচেষ্টা চালানো হবে। কিন্তু আপনাকে বলতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ এই যমুনা টেলিভিশনের অন স্ক্রিনে যে হক চিরসমুন্নত, চিরভাস্বর এবং চিরসত্য, এটা উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা এবার জানবো আপনার কাছ থেকে যে এই যে একটি রাষ্ট্রকে ভারসাম্যহীন করে ফেলার চক্রান্ত করা হচ্ছে, জানতে চাই যে একটি রাষ্ট্রকে যদি ভারসাম্যপূর্ণ করতে হয় তাহলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের ঐক্য এবং ধর্মীয় ঐক্য কতটা জরুরি বলে আপনি মনে করছেন? আপনি এমন একটি বিষয়ে নিয়ে আসলেন যেটাই আসলে মূল সমস্যা। কেন আমাদের সমাধান, আমরা সলিউশন আমরা পাই না? কারণ হচ্ছে ওই আমরা যদি যেটাকে আমরা বলি বাংলা ভাষায় গোড়ায় গলদ, আমাদের গোড়ায় যে গলদটি সেটা হলো আমাদের মধ্যে এই যে রাজনৈতিক দায়িত্বশীলতার নেতৃত্বের অভাবের কারণে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমি আবারও কথাটি রিপিট করতে চাই যে আমাদের ঐক্য বিনষ্টের অন্যতম কারণ হলো রাজনৈতিক দায়িত্বশীল নেতৃত্ব। আর এই কারণেই আমাদের মধ্যে ঐক্য থাকছে না। দেখুন ইসলাম আমাদেরকে কি বলছে যে আমাদের মধ্যে অলা তাফাররাকু, তোমরা কখনোই পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। অর্থাৎ আমরা যেন কোনোভাবেই আমরা যেন একেবারে সীসাডালা প্রাচীরের মতো একে অন্যের সাথে একাত্ম হয়ে থাকি। দেখুন মোহতারাম, লক্ষ্য করে দেখেন আমাদের দেশের এখন যে পরিপ্রেক্ষিত, আমাদের একটা বিষয় এখন চ্যালেঞ্জ, আমি আজকে হলফ করে বলতে চাই, সেটি হলো যে আমাদের ঐক্য ধরে রাখা। আমরা যদি ঐক্য ধরে না রাখতে পারি তাহলে এটার যে অশনি সংকেত, এইটার যে ভয়াবহতা এবং এটার যে কত বড় একটা সংকট, একটা বিপদ আমাদের উপর আপতিত হবে, আমরা কেউই কল্পনা করতে পারবো না। এই জন্য আমি বলবো যে আমার বিশ্লেষণে যে আমাদের দরকার হচ্ছে তিনটি বিষয়। এক হচ্ছে ন্যায় নীতির উপর অটল থাকা। যে প্রশ্নটি আপনি করলেন সেটা উত্তর আমি বলবো সলিউশন হলো এক, যে আমাদের ন্যায় নীতির উপরে, ইনসাফের উপরে, আদলের উপরে টিকে থাকা, সমুন্নত থাকা। দুই হলো আমাদের সকল পর্যায়ে যারা আমরা সত্যিকার অর্থে আমরা দেশমাতৃকা, দেশকে ভালোবাসি, দেশের জন্য আসলে নিবেদিত, আমাদের সকলের স্বার্থেই আমাদের দুই হলো ঐক্যে একেবারে অটল থাকা, শুধু ঐক্য থাকা না, ঐক্যের মধ্যে অটল থাকা, সুদৃঢ় থাকা। আর তিন হলো যে আমাদের সকল পর্যায়ে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বকে আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকায় চলে আসা। তাহলেই আমি আশা করি ইনশাআল্লাহ আমাদের সমাধান আসবে। ইনশাআল্লাহ, আমরাও সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় সহিংসতা ও ষড়যন্ত্র রোধে ইসলাম। এই বিষয়ে কথা বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের
পুরুষ এবং নারী, আমাদের ভাই বোনেরা প্রত্যেকেই সকাল হলেই যার যার কর্মব্যস্ততায় কর্মস্থলে চলে যান, বাসাবাড়ি থেকে বের হন। আমরা বাসাবাড়ি থেকে বের হওয়ার সময় এমন কোন দোয়া অথবা এমন কোন আমল করে বের হলে সারা দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটি বলেছেন যে দেখুন, আমরা মুসলমান অথচ আমরা ভুলেই যাই আমাদের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর স্মরণে থাকা। এটা কিন্তু একজন মুসলমানের সবচেয়ে অনিবার্য একটা কর্তব্য, যে আল্লাহর স্মরণে সবসময় থাকা। তো সেই জন্য দেখুন, বিপদ মুসিবত আসতেই পারে, আল্লাহ তাআলা পরীক্ষার হিসেবেও আমাদেরকে দিতে পারেন। তো সেই জন্য আমরা সবসময়ই আল্লাহ তাআলার জিকিরে আমরা থাকার চেষ্টা করা। তো সেটা জিকির অর্থ এই নয় যে আমরা সার্বক্ষণিকভাবে আমরা জিকির আজগার যে তসবিহগুলি আমাদেরকে পড়তে হবে, এমন নয়। সেটি হচ্ছে যে আমরা যখনই আমাদের কর্মব্যস্ত থাকব বা আমাদের কর্মব্যস্ততার মধ্যেও ইসলামের অনুশাসন অনুসৃত হওয়া, এটা কিন্তু জিকির। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেশন, যে আমার সকল কাজের পরিমণ্ডলের মধ্যে আল্লাহর হুকুম বা মানে কোরআন এবং সুন্নাহর রুলিংসকে মনে রাখা, স্মৃতিতে রাখা এবং সে অনুযায়ী চলা, এটি হচ্ছে জিকির। এবার আসুন, তারপরে আল্লাহ তাআলা এবং কোরআনে এবং বিশুদ্ধ হাদিসেও বেশ কিছু আমরা দিক নির্দেশনা পাই কি করে আমরা সকালবেলা প্রত্যুষে যখন আমরা কাজে বেরিয়ে যাব তার আগে কিছু দোয়া এবং হাদিস থেকে কিছু মাসনুন দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সেই হিসাবে আমি খুব সহজ দুই একটি দোয়ার কথা বলবো আমাদের যারা প্রিয় দর্শক আছেন তাদের জন্য। আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমরা তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া ইলাইহি উনীব, এই দোয়াটি আমরা অনেকে হয়তো জানি, এটা পাঠ করে বেরোতে পারি। আরেকটি দোয়া হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটিও আমরা অনেকেই পারি, না পারলে এটা আমরা ইউটিউবে অথবা আমরা গুগলে সার্চ করে অথবা আমাদের বইয়ে, আমাদের বিভিন্ন ইসলামী বইতেও আমরা পেতে পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটি দোয়া আমরা বাসা থেকে বের হওয়ার পর আমরা যেটা পড়তে পারি সেটি হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটিও অত্যন্ত কার্যকরী। এবং আরেকটি দোয়া যেটা বিপদ আপদের সময় হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের ভিতরে যখন ছিলেন, এই দোয়াটি পড়েই কিন্তু আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটিও আমরা পাঠ করতে, এই দোয়াটি আমরা অনেকেই হয়তো পারি। আরেকটি হাদিস থেকে যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেটি হচ্ছে যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রিয় দর্শকদেরকে আমরা বলবো যে এটি লাইভ হচ্ছে, আমরা যেটি পাঠ করলাম যে দোয়াগুলি, এটি আপনি চাইলে আপনি রিওয়াইন্ড করে আপনি জেনে নিতে পারেন এবং আপনি যে কোনো ইসলামী বই থেকেও আপনি দোয়াগুলি শিখে নিতে পারেন। এছাড়াও আরেকটি হাদিস থেকে এই দোয়াটিও আমরা পড়তে পারি, আল্লাহুম্মা হফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। হে আল্লাহ, আপনি আমাদের আসমানি এবং জমিনি সকল বিপদ আপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। এছাড়াও আমরা চার কুল যেটাকে আমরা বলি, অথবা আমরা আয়াতুল কুরসি পড়ে এবং চার কুল পড়ে এই দোয়াগুলি পড়ে যখন নিজের শরীরের উপর ফু দিয়ে বের হব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তার নিরাপত্তার স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্টে আমাদেরকে রাখবেন, সুরক্ষিত রাখবেন ইনশাআল্লাহ। আমরা আমল করার জন্য যেন চেষ্টা করি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। অনেকগুলো দোয়া আপনার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে উপহার দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সর্বশেষ আপনার কাছে আমরা জানতে চাইব যে আমরা যেটা একটু আগে বলছিলাম যে শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে, তিনি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন, জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন। জানতে চাই আপনার কাছে যে এইরকম বারবার আমাদের সামনে নির্বাচন আসলেই এই ধরনের হত্যাকাণ্ডগুলো আমাদের সামনে চলে আসে। এই যে মানুষকে হত্যা করে একটা নতুন একটা ইস্যু তৈরি করা, এরপরে 2 দিন পরে আবার ওই ইস্যুকে আমরা ভুলে গিয়ে নতুন আর একটা ইস্যু তৈরি হয়, এরপরে এই মানুষগুলোকে আমরা ভুলে যাই, এই সংস্কৃতি থেকে আমরা কি সহজে বের হতে পারবো না? সহজে বের হওয়ার জন্য দরকার দুটি জিনিস, সেটি হচ্ছে সুশাসন, গুড গভর্নেন্স যেটাকে আমরা বলছি, হ্যাঁ, রাজনৈতিক ভাষায় বা পলিটিক্যাল সায়েন্সের ভাষায় গুড গভর্নেন্স, সুশাসন। আরেকটি হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়া। যখন কোনো
একটি অন্যায় অপরাধ সংঘটিত হয় তার দৃষ্টান্তমূলক ইসলাম যেটা আমাদেরকে বলেছে এবং যে হুদুদের যে আমাদের যে রুলিংস দিয়েছে, শরিয়া আমাদেরকে যে রুলিংস দিয়েছে, যে আহকামাত দিয়েছে, সেই দৃষ্টান্তমূলক সেই শাস্তির যদি প্রয়োগ হয়, ল অ্যান্ড অর্ডারের যদি প্রয়োগ হয়, তাহলে যারা অন্যায়কারী অপরাধকারী তারা কিন্তু এই ধরনের নৈরাজ্য যে কোনো ইস্যুতে সৃষ্টি করার জন্য সেই চিন্তাও তারা করতে পারবে না। তো সেই জন্য আমাদেরকে গুড গভর্নেন্স অ্যাট দ্য সেম টাইম আমাদের জাস্টিসটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে এই সিচুয়েশন আমরা দেখবো না। এটাই হবে আমাদের পরিত্রাণের উপায়। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনি কষ্ট করে আজকে সময় দিয়েছেন, আমাদেরকে জ্ঞানের আলো বিতরণ করেছেন, সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। দেখতে দেখতে সময় শেষ হয়ে আসলো। আগামী পর্ব দেখবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।